সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তচরণে আমলকি একাদশীর কোটি কোটি প্রণাম। ভক্তগণ, আজ আমলকি একাদশী, সবাইকে সুস্বাগত একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য। ভক্তগণ, আসুন আমরা গ্রন্থ থেকে শ্রবণ করি আমলকি একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। একবার যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা আমি শ্রবণ করলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আপনি বর্ণনা করুন, আমি শুনতে আগ্রহ প্রকাশ করছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্তর প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মাহাত্ম্য কথা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি সে কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী ফলের দান লাভ হয়। হে পাণ্ডুনন্দন, ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয়কাল উপস্থিত হলে একতা স্থাবর জঙ্গম দেবতা অসুর রাক্ষস সবকিছুরই বিনাশ ঘটে। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন, আর তার মুখপদ্ম থেকে চন্দ্রের বর্ণের ন্যায় এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোধানের ফল দর্শনে তাহার দ্বিগুণ, আর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেও বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালীও ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব এবং অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখেই দিন যাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, রত্ন, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করা হয়। তারপর ধূপ, দীপ এবং রত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধন, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল তুমি গ্রহণ করো। এইভাবে দিনে যথারীতি পূজা, স্তব, স্তুতি এবং নৃত্যগীত করে রাজা ভক্তি সহকারে সেই বিষ্ণু মন্দিরেই রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো এবং ভাবলো, এসব কি ব্যাপার, কি হচ্ছে। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলেশ্বরে পরিস্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য কথাও সে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করলো এবং পরদিন পূজাসহ রাজা যখন নগরের দিকে যাত্রা করলেন, সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। তারপর একসময় ব্যাধের মৃত্যু হলো। রাত্রি জাগরণের কারণে এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজার অধীশ্বর রূপে জন্মগ্রহণ করলেন।
জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হলো বসুরথ। 1,00,000 গ্রামের অধিপতি তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান আর পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তিপরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়লেন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে তাকে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তারা তাদের শত্রু মনে করে তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র, পৌত্র সকলকে মেরেছে, আমাদেরকেও ইনি গৃহছাড়া করেছেন। এই রকম বলতে বলতে মৃচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্ধত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারে না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল এবং রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদেরকে কে হত্যা করেছে? কে আমার প্রাণ রক্ষা করলো? এমন দয়ালু কে আছে? তিনি তার প্রতি আমার আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কপট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো ভক্তগণ, আপনারা শ্রবণ করলেন এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা সবাই রাধা মাধবের অপূর্ব সুন্দর শৃঙ্গার দর্শন করছেন, আর সেই সঙ্গে আপনারা দর্শন করুন আজকের একাদশীর একটু অনুকল্প প্রসাদ। কারণ ভোগ দর্শনে মানুষের দুর্ভোগ নাশ হয়। তো আপনারা দর্শন করুন একাদশীর অনুকল্প প্রসাদ। আছে সুবাসিত জল, আছে সুমিষ্ট শরবত, আর বাদাম ভাজি, কলা ভাজি, বিভিন্ন রকম ফলমূল, আর আছে সাবুর পুষ্পান্ন। তো ভক্তগণ, আপনারা সবাই রাধা মাধবকে ভালোবেসে আর আমার গোপীনাথকে ভালোবেসে বলুন, রাধে রাধে।